আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আজকে যাই হেজুর রস খাইতাম। আমরা লোকেশন হয়েছে টিয়ারা। আমরা সবাই রেডি হইতেছি, হেলমেট টেলমেট ফিন্দা। অনেক শীত, ফজরের নামাজ পড়ছি, ফইরে মনে করেন যে রওনা দিয়ে লাইছি। এটা হচ্ছে আমরা গ্রামের রাস্তাটা প্রচুর পরিমাণে বাঙ্গা, ইতা রাস্তা আপনি দেখেন না। আর আমরা বাঙ্গার মধ্যে থাকি, আমরা বাঙ্গারি, ঠিক আছে। আমরা দাল্লা গ্রামের রাস্তাঘাট জীবন উন্নতি হইব কিনা আমি জানি না। যাই হোক, যারা দায়িত্বে আছে আমি আপনারা অনুরোধ করে আমরা রাস্তাঘাটগুলো একটু দেখেন। তো আমরা রওনা হয়ে গেছি, আমরা মেন রাস্তার মধ্যে উঠছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখেন, যারা বিশেষ করে টিয়ারা যাইতেন চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কিন্তু অনেক সহযোগিতা হইব আজকের ভিডিওটা দেখলে। তা আমরা রাস্তার থেকে আয়া সেরা হন ওই যে শ্রীরামপুরের যে রাস্তাটা, এটা কিন্তু শ্রীরামপুরের রাস্তাটা, এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে ভাই। হৌরবাড়ির রাস্তা দিক কেনা মূলত হয়েছে ঘাসটি লেগে আমার কাছে অনেক সুন্দর লাগে। যাই হোক, তো আমরা এখন এটা হয়েছে গেছে রাধিকা রাস্তা না কি জানি কশিবপুর যাওয়ানোর লেগে যে রাস্তাটা, এটা দিয়ে আমরা টিয়ারা ঢুকবো, ডাইন সাইডে ঢুকবো, ঢুকে সোজা আমরা যাইমুগা। তো কইতাম লইছিলাম এই ভিডিওটা যদি আপনারা দেখেন, আপনারা সম্পূর্ণ ডিটেলস পাইবেন এবং যাইবেন কি যাইতেন না, ভাল লাগবো কি ভাল লাগতো না, মোটামুটি একটা ধারণা পাই লাইবেন। এরপরে যাইলে আপনারা যাইবেন, না যাইলে না যাইবেন। শেষে কথা কমো কথাটি অবশ্যই শুনবেন, শুনলে এরপরে যদি ভাল লাগে যাইবেন, না ভাল লাগলে যাইতেন না। তো আমরা এর আদিক কি জানি কয় এই সড়কটা শিবপুরের রাস্তাটা দিয়ে আমরা যাইতাছি, বড় বড় গাড়ি, ভিডিওটা বেশি একটা লম্বা করতাম না, এই জন্য কাটটা দিছি। অবশেষে মনে করেন যে মাঝখানে একটু নামন লাগে, বিরতি দিলাম, সবাই মিললা বেটারা ফোন দিয়ে আমরা কিন্তু টিয়ারা আয়া পড়ছি। গেটাবলো একটু গাড়িতে নামলাম। এনার মধ্যে মনে করেন যে বেটার ফোন দেওয়ার লেগে পাগল হয়ে গেছে, বাবু ভাই হ্যান্দা ফোন দিতে আছে একটু পরে বেটা কই আছে লোকেশনটা কই, আমরা কই যাই টিয়ারা, কিন্তু আমরা অলরেডি আয়া লাইছি। যদিও অনেকটা সময় লাগছে ভিডিওর মধ্যে, যদিও 1.5 মিনিট সময়, কিন্তু আমরা কিন্তু আইতে বহুতক্ষণ সময় লাগছে, অনেকক্ষণ জার্নি করে আয়া কিন্তু আমরা নামছি। নামার পরে সবাই মিললে একটা ফ্রেম বন্ধু হইলাম, সবাই বললাম যে ভিডিওর মধ্যে আইও মিয়া, ডাক দিতাছি, সবাই একটু সরা বরাদ, সবাই মিল্লা চিল্লাইব। এন থেকে একটু ক্যাপচা করলাম, যেন নামছি, বিরতি লইছি, লইয়া বেটার ফোন টোন দিতাছি, দেখুন লাগানো একটু ভিডিওর মধ্যে। সবাই দেখেন আমরা আয়া পড়ছি, আমরা লোকেশনের মধ্যে। ইটার নাম হয়েছে কি ভাই জানেননি? এই জায়গাটার নাম হয়েছে গলাকাটা। কলাকাটা করার পরে তো ভাই কলজাটা কাঁপা শুরু করছে। কেমনি কি বেটার কাছে ডিটেলসটা জানলাম, ডিটেলসটা আমি কইতাম চিন্তাছি না, এটা সত্যি না মিথ্যা আমি জানি না। তাহলে লেগে আমি আর এটা আপনার কাছে কইতাম না। দেখেন মানুষ হেজুর রস খাইবার লেগে পাগল হয়ে গেছে গা। অবশেষে এই যে দেখেন আসামি ধরে লই আইছে, এবারটাই কিন্তু ভাই হেজুরের রস টস নামা, মাস্ক ফিন্দা রাখছে, বড় জোর করে মাস্কটা এখন হুলাইয়াম দাঁড়ান অপেক্ষা করেন। এবারে রাষ্ট্রস নামা, আমরা বোতল লইছি, বোতলের মধ্যে আমরা লইয়া যাম, হাইতাম পারি কি না পারি কইতাম পারি না, কুদুর লইয়া পরে হাইয়াম গ্যালেস টেলেসের অভাব ভাই। পরে কইলাম ভাই মাস্কটা হুলেন, এইছে আসামি। এবারটাই কিন্তু হেজুর রস বেছে সবটি গাছের। পরে দিয়া দেখেন বেড়া কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে, গাছের মধ্যে উঠবো ভাই। আইসি সামনে নামাইবার, সামনে নামানোর পরে অকর সামনে বইবে হায়াম। তো বেড়ারে মনে করো বেড়া দড়ি মরি লইয়া রেডি হয়ে গেছে, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হইব, সব ভিডিও তো আর দেওয়ান যাইতেছে না, আস্তে আস্তে দিতাছি। তো বেটা দড়ি ডড়ি বাইন্দা গাছের মধ্যে উঠতেছে, লগে একটা সুইটকে আছে, হেল্প টেল করে আর কি, সাহায্য করে, মানে দড়ি ডড়ি লইয়া বা ঠিল্লা মিল্লা লইয়া বেটা গলার মধ্যে দড়িটা ফেসে লইছে। আরেকটা হয়েছে বললাম ভাই ইডি বাইন্দা রাখেন না করে, ভাই গলা কাটা ব্রিজের নাম তো শুনছেন নই, এই যে দেখেন মানুষ দেখেন গলা কাটা ব্রিজের নাম শুনছেন, এনতে আমার রসের ঠিল্লা লইয়া বাই যাবো সরকার লগে তো ওই দেখেন গাছের মধ্যে ঠিল্লা বাইন্দা রাখছে। বেটা দেখেন আস্তে আস্তে করে কিন্তু উঠতেছে, অনেকক্ষণ সময় কিন্তু লাগছে, কুদ্দুরা সময়ের ভিতরে কিন্তু বেটা উঠতে পারছে যে এমনও না। ওই দেন বেটা কাটতে কাটতে গাছটার বাপডা হেলাইছে ভাই, কয় বছর ধরে কাটতেছে আল্লাহ বালা জানে। তো আস্তে ধীরে মার্শাল্লাহ বেটা উঠতে যাইতেছে, ওই উপরে দেখেন কাটটা ছিটটা লাইছে ভাই, হ্যান্দা। এই জোরে রস কাটতে হইলে কি করণ লাগে, আপনার ডাইন একবার কাটন লাগে, বাম একবারে, মানে সিরিয়ালে সোজা কাটন যেন ডাইনে বামে মিলাই দিলে কাটন লাগে আর কি। কুয়াশা ছাড়া কিন্তু বেশি একটা রস পাওয়া যায় না। এবারটা বাইন্দা টাইন্দা রেডি হইতেছে, অত্তারা ভিডিও কি করতাম নাকি। পরে ওই দেখেন আগার মধ্যে বেটা কিন্তু বানতাছে, হনেন দেন মানুষ দেখেন ভাই, মানুষ ভাবছিলাম হুদা আমরা এমন না যাইতেছি 6 জন ছায়া দিই, ও মা মাইন্ড শের ঠেলা, বীরের ঠেলা, আর তো অবস্থা খারাপ। রস ফাই না ফাই অনেক চিন্তার মধ্যে আছি, বেটা উপরে উঠছে ওইটান বানতাছে। অনেক কথা হয়েছে হাই আর না হাই, কুদ্দুরা বাইতলে যামগা বই বা ঠান্ডা মাথায় হাম ভাবছিলাম না হাই আম লই আম সুন্দর করে এরপরে যাই মাইন্ডসের বীরের লাগে ভাই। ওই যে দেখেন বেটা সালাম, একটা জিনিস ভাল লাগছে, আমরা টাটকাটা নামাই হাইছি, ওই ঠিল্লার রূপে বাদুর টাদুর হইতো না, এটা ঘুরে রাখছে, কুয়াশার পানি যাওয়ানোর কোনো সম্ভাবনা নাই। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি ভাবছিলাম খোলামেলা থাকে কুয়াশার পানি যেন অর্ধেক থাকবো, কিন্তু না, কুয়াশার পানি হয়েছে না। পরে বেটা ঠিল্লাটা নামাইছে দড়ি দিয়ে বাইন্দা সুন্দর কইরা। ওই যে টাকা সুইট কাটার কথা কইছিলাম, সুইট কাটা মনে হয় যে রয়েছে, ওই রস ডালতেছে, কাছেতে দেখাই। তো আপনার কাছের থেকে দেখাই যে হেজুরের রসটা ঠিল্লাটার ভিতরে পড়তেছে, আস্তে আস্তে পুরা এক ঠিল্লা হয়ে গেছে গা। এক ঠিল্লা হইলে কি ভাই বন্ধকের মধ্যে ভাই আপনি আর পরে ডরের মধ্যে আছে, কারণ যেই পরিমাণে মানুষ হয়েছে, অটো দিয়ে আইসে, মোটর সাইকেল দিয়ে আইসে, আমরা লান্তি ফাফি বহুত আয়া বইয়া রয়েছে। এই যে সান আপনারা দেখায়, এই যে সান কতলা ফাফি, এই যে সারেডি মধ্যে হাওনের লেগে বয়ে রয়েছে, কয়েকটা ছায়া রয়েছে টাক ধরে, এই রস খাইলে বেটার ভিতরে অসুখ হই তারে। কতজন হইব ভাই আমার হিসাব নেই, প্রচুর পরিমাণে মানুষ। তা আমরা আনতে ভাই আমি কি না ভাই আমি চিন্তা ভাবনা আসছিলাম, এরপরও ফাইছি না, জোর করে ভাই আনন্দ লাগছে। এই যে দেখেন
অবশেষে বোতলের ভিতরে বইরা লাইছি ভাই বেটা আমরা অর্ডার দিছি 6 কেজি বেটা 5 কেজি দিয়ে আর দিতাম পারতাম না কাইজার মাইজা কইরা বুঝায় ডোজাবে আরেক কেজি লইছি এনা হাই কি ভাই ভাই না বাইত কুদ লয়ে যাইগা বাইত গিয়ে বইবে হায়াম অবশেষে সব শেষ এখন যাইতাছি গা বাড়িত আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়ে যাইতাছি আর কি আপনারা কিছু কথা কই এই জায়গার ভিতরে অন্যান্য জায়গা হবল লইলাম 120 টাকা লিটার 80 টাকা লিটার 150 টাকা লিটার এনের ভিতরে ভাই 300 লিটার 300 টাকা লিটার খুবই অবাক লাগলো আশ্চর্য লাগলো আর কি আমরা কিন্তু বাইর যেতেছি গা তো 300 টাকা লিটার যেই পরিমাণে চাপ বেড়া কি করব এত টাকা দিয়া ভাই হেজুরের রস খাওয়ান লাগে আমি জীবনও ভাবতে পারছি না 300 টাকা লিটার এন আপনার আইবেন কি না আইবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তো ব্যানের ভিতরে যদি আপনার আইতেন চান এমনি আইতেন পারেন কোনো ভিডিও আমি যে কইছিলাম মূল কিছু কথা কমে এটাই কথা আপনারা আইবেন কি না আইবেন এটা আপনার ব্যাপার হন নয় ভিডিও টিডিও বানানোর চিন্তা ভাবনা করেন না কিচ্ছু নাই একটা গাছ একটা আরেকটা গাছ হেয়াড়ি তো আমরা মাঝখানে নাস্তা করার লাগে রেডি হয়েছি এখানে নাস্তা করতে সকালবেলা নাস্তা করে আইছি না ফজর নামাজ ফিরে আই পড়ছি তো কইতাম ইসলাম একটা গাছ হয়েছে এই কোনাত একটা গাছ হয়েছে মনে করেন যে হেয়াড়ি মানে সরাবর আমি ভাবছিলাম বাগান টাগান হইব দিয়ে একটা ভিডিও টিডিও করতাম অনেক ফুলাফানের স্বপ্ন না আয়াবাঙ্গা জায়গা হুদায় আপনার গ্রামের তারও সুন্দর জায়গা অত সুন্দর জায়গা না নাস্তা মাস্তা শেষ আমরা রেডি হয়ে গেছি কেমন জামুগা তো যেটা কইতাম বলছিলাম যে অত সুন্দর জায়গা না ভিডিও বানান লেগে যদি আইন ছবি তুলন লেগে যাইন হুদা আইবেন কুদ্দুর হেজুর রস খাইবেন এই চিন্তা ভাবনা করে আইলে আইতেন পারেন রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না আমি আবারও বোঝাই কইতেছি আপনারা যদি ছবি টবি ভিডিও টিডিও বানানোর আশা করে আইয়েন যে বাগানের ভিতরে যে ছবি তুলাম এমনও না ঠিক আছে বোকামি হইব হুদা রস খাওয়ানোর লেগে আইতেন রসটা অসাধারণ হয়েছে রসটা অনেকটা ভালো লাগছে ভিডিও টিডিও ছবি টবি তুলনের মতন তেমন জায়গা নাই ভাবছিলাম বাগান টাগান হইব বা এরকম হামুরি কিছু না আপনারা চাইলে হেজুর রসটা অসাধারণ হয়েছে ভালো হয়েছে যেটা ভালো এটা কয়েম টেহা নিল ভালো হয়েছে টাটকাটা দিছে নামাই দিছে অরিজিনালটা তো আপনারা হেজুর রস খাওয়ানোর লেগে হইলে আইতেন পারেন ছবি টবি ভিডিও টিডিও বানানোর লেগে চিন্তা করলে আইতেন পারতেন না তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।